এখন ভিডিওতে আপনারা যে প্রকল্পটি দেখতেছেন এটি আমাদের নতুন একটা প্রকল্প। আমরা নতুন একটা প্রকল্প রান করতে যাচ্ছি। এটা ১০,০০০ একটা প্রকল্প। এই প্রকল্পটা আমরা ১০ বছরের জন্য লিজ নিয়েছি এবং প্রতি বছর এই প্রকল্পের জন্য আমাদের ১৫,০০,০০০ টাকা করে পে করতে হবে। যাক, আমরা আজকে থেকে ১ মাস আগে এই প্রকল্পটা দিয়ে কার্যক্রম শুরু করছি। শুরুতে আমরা এই প্রকল্পের নিচ থেকে যে পলিগুলো জমা হয়েছিল সেগুলো তুলে ফেলছি এক্সকাভেটরের সাহায্যে। তারপর পুরো পার্টগুলো খুব সুন্দর করে তৈরি করছি এবং পাশে আমরা জিওটক্স যে শীট বলে বা তারফল বলে সেগুলো দিয়ে দিছি। এই জিওটেক্স শীটগুলো ১০ বছরের জন্য যে আমাদের পার্টগুলোকে সুরক্ষিত রাখবে আর ১০ বছর পর্যন্ত আমাদের এখানে কাজ করা লাগবে না। তারপর আমরা এখানে পার্শ্ববর্তী নদী ছিল, খাল ছিল, বিল ছিল, এখান থেকে পানি দিয়ে ৪ ফুটের মতো পানি করেছি এবং আমরা এই পানি দেওয়ার পর একটা ভয়ঙ্কর একটা সমস্যা পড়ে যে এখানে ওভার এক্সেস খুদে ফেনা, অজলা বা কচুরি ফেনা তৈরি হয়ে যায়। যাক, এগুলো আমরা দূর করছি, কিন্তু খুদে ফেনাটা কোনোভাবে দূর করতে পারছি না এবং খুদে ফেনাগুলো পুরো পুকুরে আপনার একেবারে যে ভরে যায় এবং দেখতেছি কিছু খুদে ফেনা নতুন করে জন্ম নিচ্ছে এবং কিছু খুদে ফেনা মারা যাচ্ছে। আমরা এই পুকুরে পানিগুলোকে কয়েকদিন যাবত ফিল্টারিং করছি। প্রথমে ব্লিচিং ব্যবহার করছি, তারপর আমরা এটার জন্য যে ভিনেগার ব্যবহার করছি, এরপরে তো আমরা জীবাণুনাশক ব্যবহার করছি এবং পানিতে যে পোকাগুলো ছিল সেগুলো মারার জন্য বেশ কয়েকটা ধরনের মেডিসিন ব্যবহার করছি। পানিগুলো ফিল্টারিং করার পর আমরা যখন এটার যে রেইনটা নিতে যাই, সেখানে আমরা পিএইচটা পরিপূর্ণ 8.5 পাই, যেটা ঠিক আছে। কিন্তু আমরা যখন এটা অ্যামোনিয়া চেক করতে যাই, এটা অবাক হয়ে যায় যে 4 পয়েন্ট প্লাস আপনার অ্যামোনিয়া ছিল। সাধারণত 1 অ্যামোনিয়া হলে মাছ মারা শুরু করে, 2 অ্যামোনিয়া হলে মাছ পুকুরে অর্ধেকই মাছ মারা যায়। অ্যামোনিয়া 3 হলে যে মাছ নিতে পারে না, অক্সিজেন শর্ট হয়ে মারা যায় এবং অ্যামোনিয়া 4 হলে পুরো পুকুরে মাছ শূন্য হয়ে যাবে। কোনোভাবে অ্যামোনিয়া যখন 4 হয়ে যাবে তখন আর মাছগুলো টিকতে পারবে না। এটা নিয়ে আমরা যথেষ্ট রিসার্চ করা শুরু করি এবং সর্বশেষ শেষে পাই যে আমরা যে পুকুরে এই যে খুদে ফেনাগুলো হয়ে গেছে, সেখানে কিছু ফেনা মারা যাচ্ছে যেগুলো নিচে বসে একদম বিষাক্ত গ্যাস দিচ্ছে, যেগুলো অ্যামোনিয়া। যে অ্যামোনিয়া বিষাক্ততা পুরো পুকুরে ছড়িয়ে গেছে, সেই জন্য এখানে 4 হচ্ছে। অর্থাৎ আমরা এখন এই পুকুরে যে মাছ দেওয়ার কথা সেটা দিতে পারছি না। একেবারে একটা ভয়ঙ্কর নতুন একটা সমস্যা পড়ছে। সাধারণত এই ধরনের সমস্যা আমরা পড়ি না, এটা নতুন পুকুরে আমরা পড়ে গেছি। এই জন্য আমরা এখন যে বেশ কিছু চিন্তা ভাবনা হচ্ছে আপনাদের বলে রাখি, আমরা এই দশকের একটা পুকুরে নতুন প্রজেক্ট আমরা একটা পলিকালচার চাষ রান করবো। পলিকালচার বলতে আমরা এখানে যতটুকু সাদা পাতাদের মাছ, অর্থাৎ রুই, কাতলা, বিকেট, কার্পু, গ্লাস কাপ এবং কালীবাউস দিব 5,000 করে এবং সমপরিমাণ 5,000 আমরা তেলাপিয়া মাছ দিব। 10,000 করে 1 লক্ষ মাছ দিব এবং এই 10,000 পুকুরে 1 লক্ষ মাছ দিব, যেখানে 50,000 থাকবে আমাদের কার্প জাতীয় মাছ এবং 50,000 থাকবে তেলাপিয়া। এটাকে আমরা বলি পলিকালচার। এখানে আমরা পলিকালচার চাষটা রান করাবো 1 বছরের। এই চাষ আমরা এখানে টার্গেট থাকবে যে 50,000 তেলাপিয়া থেকে 50 উৎপাদন করা এবং সাদা মাছ যে 50,000 দেবো সেখান থেকে 50 উৎপাদন, অর্থাৎ এই 10,000 পুকুরে আমাদের 100 টনের একটা টার্গেট থাকবে এবং অবভিয়াসলি আমরা এটা খুব সুন্দরভাবে 100 টন উৎপাদন করতে পারবো। কিন্তু এখন আমরা যখন রান চাষটা শুরুতে যে পলিকালচার যে মাছগুলো ছাড়ার কথা সেগুলো ছাড়তে গিয়ে ভয়ঙ্কর পরিস্থিতি পড়ছে যে এই পানিতে যে আমরা মাছগুলো ছাড়ি যে অ্যামোনিয়া কুয়ো, সেখানে সবগুলো মাছ মারা যাবে এবং একটা মাছ এখানে সার্ভাইভ করতে পারবে না। আমরা এই খুদেপনা নিয়ে একটু রিসার্চ করে দেখছি যে এই খুদেপনা এক রাতের মধ্যে 7টা তৈরি হয় নতুন করে এবং 7টা মারা যায়, যার দরুন দেখা যাচ্ছে এখানে দীর্ঘ সময় এই পুকুরে গ্যাসই থাকবে, 4 পয়েন্ট থাকবে এবং আমরা দীর্ঘ সময়ের জন্য এই পুকুরে মাছ ছাড়তে পারবো না। অলরেডি আজকে মাসের 5 তারিখ, 5 দিন চলে গেছে, কোনোভাবে আমরা এখানে এই গ্যাসটা রিমুভ করতে পারছি না, যেটাকে আমরা অ্যামোনিয়া গ্যাস বলি। এটার জন্য আমরা বেশ কয়েকটা মেডিসিন ব্যবহার করছি, কোনোভাবে কাজ হচ্ছে না। যেহেতু গ্যাস যে অ্যামোনিয়া খুদে ফেনাগুলো মারা যাচ্ছে পুকুরের নিচে বসতে, সেখান থেকে বৃষ্টি তৈরি হচ্ছে এবং যে পুরো পুকুরে ছড়িয়ে যাচ্ছে। আপনারা একটা বলে রাখি, আমরা যদি এই ফেনাগুলোকে দূর করার জন্য কোনো ব্যবস্থা না দিই, পুরো পুকুরে এটা একেবারে হয়ে যাবে, এখানে সূর্য আলো পড়বে না, নিচে পানিগুলো কালো রঙ হয়ে যাবে, সেখানে বিষাক্ত কিছু পোকা মারা যাবে, যেমন আপনার জোক, ব্যাং, কাঁকড়া এবং এই পানিগুলো দুর্গন্ধ হয়ে যাবে। এখানে আমরা এটা দীর্ঘ সময়ের জন্য তখন পুকুরটাকে আমরা পরিত্যক্ত হিসেবে রেখে দিতে হবে। আর যদিও আমরা এই পুকুরে মাছগুলো ছাড়িয়ে সঙ্গে সঙ্গে মাছগুলো মারা যাবে এবং এটা এমনভাবে বিষক্রিয়া হয়ে যাবে, সেটা পুরো 1 বছর 2 বছর 3 বছর পর্যন্ত এই পুকুরটাকে একেবারে পরিত্যক্ত করে রাখতে হবে, যেখানে আমাদের প্রচুর পরিমাণ টাকা লস হবে। আমরা এই ভয়ঙ্কর সমস্যার বেশ একটা সুন্দর একটা সমস্যা সৃষ্টি করছি এবং আমরা বেশ সৃষ্টি করছি অ্যামোনিয়া গ্যাস হওয়া সত্ত্বেও যে পাঙ্গাস মাছ সার্ভাইভ করতে পারে এবং এই যে আপনার ভিডিও জুমগুলো দেখতেছেন, এই ফেনাগুলো পাঙ্গাস মাছ খেতে পারে।
আমরা এই সমস্যার সমাধান হিসেবে যেটা দীর্ঘ সময় রিসার্চ করে গবেষণা করি, সেটার জন্য আমরা এখানে একর প্রতি 100 করে 10,000 1000 ফাঙ্গাস মাছ দেবো এবং এই ফাঙ্গাস মাছটাকে আমরা ঠিক 15 দিন পর্যন্ত পুকুরে রান করাবো, পুকুরে চাষ করাবো। কোনো ধরনের ফাঙ্গাস মাছকে খাবার দিব না এবং কোনো ধরনের ট্রিটমেন্ট করবো না। এতে কী হবে, ফাঙ্গাস মাছ এই যে ক্ষুদ্র ক্ষুদ্র ফেনাগুলো দেখতেছি এগুলো খেয়ে ফেলবে, আর ক্ষুদ্র ক্ষুদ্র ফেনা প্রথম খেয়ে ফেলবে, তখন বাদবাকি যে অ্যামোনিয়া গ্যাসটা থাকবে সেটা আমরা মেডিসিন দিয়ে রিমুভ করতে পারবো। অর্থাৎ আমরা এই ভয়ঙ্কর সমস্যা মাত্র 15 দিনে সমাধান করতে পারবো, তাও ফাঙ্গাস মাছ দ্বারা। অর্থাৎ মাছের শ্বাসে পুকুর সমস্যার সমাধান করবো মাছ দিয়ে। ফাঙ্গাস মাছকে আমরা যে দেখেছি, ফাঙ্গাস মাছ অ্যামোনিয়া 6 হলেও এটা সার্ভাইভ করতে পারে এবং ফাঙ্গাস মাছ যে কোনো আপনি যদি একেবারে দুর্গন্ধযুক্ত নর্দমায় ফাঙ্গাস মাছ ছেড়ে দেন, সেখানে ফাঙ্গাস মাছগুলো সার্ভাইভ করতে পারবে, বাঁচতে পারবে। এবং ফাঙ্গাস এমন একটা প্রজাতির মাছ, সেটা সব কিছু খায়। আপনার পুকুরে মাটি থেকে শুরু করে এক ময়লা আবর্জনা যা আছে সবগুলো খায়। এবং ফাঙ্গাস মাছের সবচেয়ে প্রিয় খায় যদি তালিকা দেখেন, আপনি দেখবেন যে এই অজলাগুলো আছে। সাধারণত পলিকালচার চাষে আপনি একর প্রতি 330টা ফাঙ্গাস মাছ দিতে পারবেন এবং সেই 330টা মাছ একর প্রতি এগুলো খাবার ছাড়া বড় হবে। কারণ আপনি যখন পলিকালচার চাষে মাছগুলোকে খাবার দিবেন, মাছগুলো যখন খাবার খায়, খাবারগুলো বজ্রগুলো পুকুরে তলায় জমা হয়, অর্থাৎ পাশে যে মলমূত্র ত্যাগ করে সেগুলো পুকুরের পরে জমা যায়। ফাঙ্গাস মাছ সেই খাবারগুলোকে সার্ভাইভ করতে পারে, তবে সেই জন্য আপনি একর প্রতি 330টা পর্যন্ত দিতে পারবেন। অর্থাৎ আমার 10 একরের প্রকল্পে আমরা 3300 ফাঙ্গাস দিতে পারবো, যেটা খাবার ছাড়া বড় হবে। তবে আমরা সাধারণত পলিকালচার চাষে ফাঙ্গাস মাছটা ব্যবহার করি না, কারণ ফাঙ্গাস মাছ যদিও বিনা খাবারে বড় হয়, দিনে পর 5 থেকে 7 কেজি, কিন্তু ফাঙ্গাস মাছ আমরা সম্প্রতি একটা সমস্যা হচ্ছে। ফাঙ্গাস মাছ সাধারণত পানিতে হেভি মেটাল ছেড়ে দেয়। হেভি মেটাল হলো, আপনি ফাঙ্গাস মাছকে ধরে দেখবেন যে ফাঙ্গাস মাছের চামড়াগুলো খুবই আপনার যে খুবই মানে মোটা টাইপের এবং ওই চামড়া থেকে সাদা রঙের এক ধরনের কেমিক্যাল বের হয়। আপনি যদি ফাঙ্গাস মাছকে একটা ড্রামের মধ্যে রাখেন, ড্রামের পানিগুলো দেখবেন একেবারে ময়লা করে ফেলছে। এবং এই পানিগুলো যখন আপনি চেক করবেন, তখন এখানে দেখবেন হেভি মেটাল আছে। হেভি মেটাল খুবই ক্ষতিকর। তো পলিকালচার চাষে যদি পানিতে হেভি মেটাল হয়, তাহলে এই পানিগুলোর কারণে মাছের উৎপাদন অনেকটা কমে যায়। এই জন্য বিনা খরচে আমরা ফাঙ্গাস মাছ বড় করা সত্ত্বেও দিই না। আর ফাঙ্গাস মাছের সবচেয়ে ভয়াবহ একটা সমস্যা হলো যে আপনি কোনো কারণে আপনার পুকুরে যে আপনি 3টে স্তর মাছ দিলেন, যে উপরের স্তর, মধ্যম স্তর, নিচের স্তর, বা একটা স্তরে কোনো রকম মাছগুলো আপনার মারা গিয়ে, ধরুন আপনার পুকুরে কোনো একটা সমস্যার কারণে বা অক্সিজেন ফল করে আপনার কার্পেটটা মারা গেল, তাহলে আপনার পুকুরে যে 3টে সার্ফেস, সেটা একটা সার্ফেস নষ্ট হয়ে গেলো। তো আপনি তখন যেখানে আপনি যদি একর প্রতি 330টা ফাঙ্গাস দেন, সেই ফাঙ্গাস মাছ উপরের যে সার্ফেস যে খাবারগুলো থাকবে সেগুলো খেয়ে ফেলবে এবং দেখা গেলো আপনি হয়তো 3 কেজি আপনার পুকুরে খাবার খেলো, সেখানে 1 কেজি ওজনের ফাঙ্গাস হবে। আপনি হয়তো 15 কেজি খাবার খেলো, সেখানে আপনি 5 কেজি ওজনের ফাঙ্গাস পেলেন। যদি আপনার সার্ফেসটা নষ্ট হয়, আপনার যদি প্রতিটা সার্ফেস দূরে রাখতে পারেন, তাহলে কিন্তু হয়তো বিনা খাবার চাষটা করতে পারবেন। আর ফাঙ্গাস মাছ এমনিতে আপনার যে আপনি যদি এই ধরনের পলিকালচার পুকুরে দেন, সেখানে একর প্রতি আপনার যে 330টা করে ফাঙ্গাস দেন, তাহলে আপনি মনে করেন 10 একর এটা পুকুরে আমরা 33টা ফাঙ্গাস একেবারে বিনা খরচে বিনা খাবারে চাষ করতে পারবো। কিন্তু সমস্যা হলো এই ফাঙ্গাসগুলো সম্পূর্ণরূপে অন্য মাছের যে ময়লা আবর্জনা বজ্র পায়খানা খেয়ে বড় হবে এবং এই ফাঙ্গাস মাছগুলো মানুষের জন্য খুবই ক্ষতিকর। আমরা যেহেতু দীর্ঘ সময় চাষ করি, পুরো একটা বাণিজ্যিক মডেলে চাষ করি এবং আমরা দীর্ঘ সময় এখানে পুকুরে চাষ করবো, সেজন্য আমরা কোনো ক্ষতিকর ধরনের মাছ উৎপাদন করি না এবং কোনো ক্ষতিকর ধরনের যে মাছের ক্ষতি হবে এরকম কোনো মাছ আমরা করি না। সেই জন্য আমরা দীর্ঘ সময় রিসার্চ করে গবেষণা করে বের করার পরে আমরা ফাঙ্গাস মাছটা সম্পূর্ণ বাদ দিয়েছি। পলিকালচার চাষটা একটা লাভজনক মডেল, কিন্তু ফাঙ্গাস মাছ আপনার বিনা খরচে করে আরও লাভ করতে গিয়ে হয়তো আমাদের ক্ষতির সম্মুখীন হতে পারবে। কিন্তু আমরা যদি এই ফাঙ্গাসগুলো বিনা খরচে তৈরি করে থাকি, সেগুলো মাছ যখন খাবে তখন তাদের ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। আর ফাঙ্গাস মাছ এমনিতে পুকুরে হেভি মেটাল ছেড়ে, যে হেভি মেটালের মাছ, হেভি মেটালে অন্য পলিকালচার যে মাছগুলো থাকবে সেগুলো যে সংস্পর্শে আসে সেই মাছগুলো ক্ষতিকর হয়ে যাবে। সেই জন্য আমরা ফাঙ্গাস মাছটা সম্পূর্ণভাবে বাদ দিয়েছি। আসলে আমরা এখন কেন যে তাহলে এই পুকুর দিচ্ছি, এই পুকুর আমরা যে এই যে আপনার কচুরিপানা আছে যেখান থেকে অ্যামোনিয়া গ্যাসটা হচ্ছে, যে পয়েন্ট আমাদের পুরো পুকুরে রিডিংয়ে বারবার আসতেছে, সেই এই যে কচুরিপানাগুলো খাওয়ার জন্য, এখানে যে ঘাসগুলো দেখতেছেন সেগুলো খাওয়ার জন্য, এবং যে এই যে কচুরিপানাগুলো মারা যাচ্ছে, মারে পৌঁছে একটা দুর্গন্ধ ছড়াচ্ছে, সেগুলোর জন্য আমরা এখানে ফাঙ্গাস মাছ দেবো। এবং ফাঙ্গাস মাছ দিয়ে আমরা এখানে যে গ্যাসটাকে রিমুভ করে দিব এবং পুরো যে আমাদের এই পুকুরটাকে 15 দিন মধ্যে প্রস্তুত করবো। তবে আমরা এখানে যে করবো, আমরা যেহেতু এই পলিকালচার চাষ করি, 3 মাস পর আমরা এই পুকুর থেকে মাছ বিক্রি করা শুরু করবো। তখন আমাদের জালের মধ্যে যতগুলো ফাঙ্গাস মাছ আছে সবগুলো আমরা বিক্রি করে দিব। আমরা সাধারণত পলিকালচার চাষে কোনোভাবেই ফাঙ্গাস মাছ ব্যবহার করি না। পলিকালচার সাথে আমরা আটটা মাছ রাখি, যেটা হলো রুই, কাতাল, বিকেট, কার্পো, গ্লাস কাপ, কালীবাউস এবং এই মাছগুলো একর প্রতি যতটুকুলো দিই সবগুলো সমষ্টি করে
ততগুলো আমরা তেলাপিয়া যত আমরা যদি এই মাছগুলো 5,000 পিস দিই, সমপরিমাণ 5,000 পিস দিয়ে এই মাছটা চাষ করি, যেটাকে আমরা পরিকালচার ক্রাফট কালটিভেশন বলি, পরিকালচার চাষ বলি। এটাই সমস্যা, এটা আপনাদের যে আমরা নতুন একটা সমস্যা এবং এইসব সমস্যার সমাধানটা মাছ দিয়ে করতেছি, এটা ফাঙ্গাস মাছ। যে ফাঙ্গাস মাছ আমাদের এই ক্ষেত্রে অনেকটা উপকার করছে। আমরা যে পুকুরটা পরিত্যক্ত হওয়ার কথা সেই পুকুরটাকে আমরা শ্বাস করতে পারছি, এবং যে আসলে যে পুকুর শ্বাসে অথবা পলিকালচার চাষে আপনার যে সমস্যাগুলো আসলে মাছ দিয়ে সমাধান করা যায়। আপনার পুকুরে বাংলা তেলাপিয়া, যেমন যে আপনার পুকুরে যথেষ্ট বাংলা তেলাপিয়া হলে সেগুলো আপনি যে চিতল মাছ দিয়ে সমাধান করতে পারবেন।